গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ, শীত পড়ে গেছে, ভালো ঠান্ডা লাগছে। এখন বাজে 7:20। বাবুকে তো টিফিন করে দিয়ে রেডি করে দিয়ে তোমার দাদাভাই দিতে চলে গেছে। আপাতত চলুন, এবার বাড়ির কাজকর্ম সারতে হবে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমরা পাশে থাকবে, সাথে থাকবে। কাজ তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর কাজ শুরু হয়েছে মানে আমি যে জামা কাপড় কাচবো না সেটা কখনো মানে হয় বলুন? আমাকে তো মাঝে মাঝে বলে তুমি এই জলের বাথরুমের মধ্যেই থাকবে সারাক্ষণ। মানে একটু পাটা ভালো হয়েছে সেই নিয়েই চলেছে। কি করব বলুন? চারিদিকে এত ধুলো, আর ধুলো আমার ভালো লাগে না। আর অনেক দিন যাবৎ কিছু কাচা হয়নি, না এগুলো তো এবার কেচে দিতেই হবে, নাহলে ধুলো ডাস্ট হেঁচে কেসে ঘরের মধ্যে অস্থির হয়ে যাব। এখন ঘর দোর বন্ধ তো মানে ধুলোটা আর ভালো লাগে না। তো কয়েকটা যাওয়ার জিনিসপত্র কাচতে এসেছি, যেমন বাবুর জ্যাকেটটা পরেছিল কয়েকদিন। ও আমাকে বললো মা এটা কেচে দিও তো, কিন্তু আমার পাটা ভালো হচ্ছিল না, তাই কাচতেও পারছিলাম না। তো সেগুলো নিয়ে এখন কেচে নিয়েছি। তবে এখন অনেকটা বেলা, যে সকাল সকাল তোমার দিদিভাই জলের মধ্যে কাজ শুরু করেছে তা কিন্তু নয়। এখন প্রায় 10টা বেজে গেছে। তো একটু বেলা করেই কেচেছি, কারণ রোদ্দুরটা তো সুন্দর উঠেছে। আর এখন শীতের রোদ্দুর সারাদিন ধরে শুকনো হোক না, কোনো অসুবিধা হবে না, তাই না? আর তারপর রান্নাবান্না, তো রান্নাবান্না কী করব বুঝে উঠতে পারছি না। মানে রোজ যে রান্নাবান্না নিয়ে ভাবনা চিন্তা থাকে। এটা কে চালু করেছিল বলুন তো, যে 3 বেলা খেতে হবে? আমি তো মাঝে মাঝে ভাবি, একবেলা খেয়ে 3 বেলা কাটানো যায় না? 3 বেলা খেতে হবে, এটা কারা বলে গিয়েছিল? কারাই রীতিনীতিটা চালু করেছিল? মাঝে মাঝে তখন মাকেও বলতাম, ঠাকুমাকেও বলতাম, এগুলো কারা করেছিল? মা বলে আমরাও দেখে আসছি, তোরাও দেখে নিচ্ছিস, তোরা আবার অপরকে, তোদের পরে নেক্সট জেনারেশনকে শেখাবি। তো এইভাবেই চলে আসে। কিছু কিছু পুরনো নিয়ম নীতি বা কিছু কিছু যেগুলো আমাদের প্রচলিত কিছু ডেলি লাইফস্টাইল, সেগুলো আমরা চেঞ্জ করতে পারি না বলুন? মানে সেগুলো হয়েই আসছে, করতেই হবে, জানি না কেন। তো চলুন, জামা কাপড় তো মেলে দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাই। রান্নাবান্না যে সেরকম কিছু করব না, তাই সেইভাবে তোমাদের সাথে শেয়ার করব না। তবে হ্যাঁ, রাত্রির দিকে একটু স্পেশাল কিছু বানানোর ইচ্ছা আছে। তো কি বানাচ্ছি না বানাচ্ছি তোমরা সবটাই দেখতে পাবে। গাইস, অনেকটা সময় তোমাদের সাথে দেখা হয়নি, এখন সন্ধে হয়ে গেছে, বাবু পড়তে বসে গেছে। তো চলুন, আজকে একটা স্পেশাল জিনিস বানাচ্ছি। কি বানাচ্ছি তো দেখবেন, চলুন। বানাবো আমি, দেখতেই পাচ্ছ, বিন কড়াই, গাজর আর বাঁধাকপি একদম কুচি কুচি করে নিয়েছি। এখানে আদা রসুন কুচিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা। হ্যাঁ, একটু মোমো স্টাফিং করব, ভেজ মোমো বানাবো আজকে। আর মোমো চাটনির জন্য এখানে নিয়ে নিয়েছি আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নেব 2টো শুকনো লঙ্কা। আর এখানে আমি ডোটা নরম করে মাখিয়ে রেখে দিয়েছি, কিছুটা সময় যাবে। বানাবো, চাটনি বানাবো, তার জন্য কড়াই দিয়ে দিলাম জাস্ট আর 1 টেবিল চামচও না, খুব অল্প করে তেল, সাদা তেল। আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আদা রসুনের কুচি। তো এগুলো ভালো করে একটু তেলে নেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজের কুচি, এটাও আমি ভালো করে নেড়ে নেব, মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। সেই কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি বড় সাইজের 2 কি 3টে টমেটো। যে যেরকম চাটনির পরিমাণটা করতে চাইবেন সেইভাবে সে দিয়ে দেবেন। তো আমি আপাতত অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, 3টে টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। দেখতেই পাচ্ছেন পুরো ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা জল। তো এটা একটু সিদ্ধ হতে দিতে হবে। যে এটা আমি একটু মানে সিদ্ধ মতো করে নিয়েছি, এবারে পেস্ট করব এটা চাটনির জন্য। আর এখানে যে সবজি কাটা হয়েছে, এবার আমি লাগছে যে পুরটা বানাবো আমি। আদা রসুন কুচি, পেঁয়াজ লঙ্কা কুচি, বিনস, গাজর, বাঁধাকপি, আর এখানে আছে ক্রাশড গোলমরিচ, আর এটা আছে সয়া সস। তো চলুন, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, মানে খুবই অল্প, জাস্ট কড়াটার গাটা লেগে থাকার মতো। তার মধ্যেই আমি দিয়ে দিলাম আদা রসুনের কুচি। ওটাকে একটু ভালো করে নেড়ে নেব। তবে এগুলো তো কোনো কিছু ভাজা হবে না, তোমরা সবাই জানো এই পুরটা খুব কাঁচা কাঁচা মতো হয়। তো তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি। এটাকেও ভালো করে আমি নেড়ে নেব। এটা নাড়া হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এবার সবজিগুলো।
একে একে তুলে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম গাজর আর বিনস, যেটু একটু ওগুলো একটু শক্ত টাইপের, তাই ওটাকে একটু আগে দিলাম। তবে তার সঙ্গে কিছুটা বাঁধাকপি চলেও গেছে, ও কিছু করার নেই। এবার নাড়াচাড়া করে নেবো ভালো করে, মানে তেলের মধ্যে একটু। এখন নুন দেবো না, কারণ নুন দিলেই পুরো মানে জায়গাটা জল হয়ে যাবে। তো আপনারা যতটা পারবেন ওটাকে নেড়ে নেবেন ভালো করে। তো আমি অনেকটা পরিমাণ, বেশ অনেকটা পরিমাণ বাঁধাকপি দিয়ে দিয়েছি। তো হয়তো ভাবছি আমরা যে এতটা বাঁধাকপি কী করে হবে, কিন্তু বাঁধাকপিতে তো প্রচণ্ড পরিমাণে জল থাকে, সবাই আপনারা জানেন। আর এই জলটা আস্তে আস্তে যদি শোক করে, মানে বাঁধাকপিটা অটোমেটিক নরম হয়ে যাবে। তো একটু অসুবিধা হচ্ছে উল্টে পাল্টে নিতে। তো চেষ্টা করবেন। আর একটু আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আসলে জায়গাটা একটু বড় হলে হতো। তবে আমি ভাবলাম কপিটা তো কমে যাবে, কতক্ষণ আর লাগবে, তার মধ্যে নিশ্চয়ই কমে গিয়ে ওই জায়গাটার মধ্যে ঠিক হয়ে যাবে। তো এখনও একটু প্রবলেম হচ্ছে নাড়তে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে বাঁধাকপিটা পরিমাণটা, কারণ যেহেতু জলটা বেরিয়ে আসছে আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ কমে গেছে। হ্যাঁ, এখনও কিন্তু এতে নুন দেওয়া হয়নি, তবে এবার দেবো ওর মধ্যে নুন আর একটু সয়া সস। হ্যাঁ, সয়া সসটা দিয়ে দিয়েছি। যেহেতু সয়া সসে নুনের পরিমাণ থাকে কিছুটা, তাই নুনটা আমাকে বুঝে দিতে হবে। তো এবার নুনটা আমি দিয়ে দিলাম, যাতে পুরোটা লাগে, মানে পুরো পরিমাণটা ঠিক হয় সেই রকম। আর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি অনেকটা, কিন্তু আপনারা যদি ঝাল কম খান তাহলে আর কিছু দেবেন না, কিন্তু যদি ঝাল একটু বেশি খান, কারণ আমরা ঝাল একটু বেশিই খাই, তাই আমি এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। ঝালটা পরিমাণ আরেকটু যেন বেশি হয়। আর এই শীতের মধ্যে ঝাল খেতে কিন্তু সবাইরই ভালো লাগে, তাই না? এই শীতেতেই ঝালটা ভালো লাগে, গরমের মধ্যে অতটা ঝাল ভালো লাগে না। তো কিছুটা গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। মনে হচ্ছে তো প্রচণ্ড পরিমাণে ঝাল হবে। তো দেখা যাক। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে, অনেকটা জল বেরিয়ে গেছে, জলটাকে আমাকে শুকনো করে নিতে হবে, তবে আমার স্টাফিংটা রেডি হবে। মোমোর পুরো একদম আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে সেই চাটনিটা বানাচ্ছিলাম, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প বিট নুন আর পাতিলেবুর রস। আপনারা পাতিলেবু না দিয়ে ভিনিগারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চাটনিটা আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ একদম থকথকে হয়ে গেছে চাটনির মতো। এটা নামিয়ে নেবো, তারপর আমি মোমোটা বানাবো। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো মোমো বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি অলরেডি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি, স্টিমে এবার ভাপাতে, মানে স্টিম হতে দেব। আর তেল যেটার মধ্যে আমি মোমোটা বানাবো সেটা একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে মোমোর পুরটা যাতে না চিপকে যায়। তো দেখতেই পাচ্ছ, এতে আমি এবার মোমোগুলো দিয়ে দেবো আর হতে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট, তার মধ্যেই আমার মোমো রেডি হয়ে যাবে। হ্যাঁ, 15 মিনিট পর ফিরে এসেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন পুরো মোমোগুলো একদম আমার রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে আমি এবার আস্তে আস্তে তুলে নেব। তো শীতের সন্ধে কিন্তু মোমো খেতে দারুণ লাগে, তাই না? কার কার ভালো লাগে একটু আমাকে বলবেন তো কমেন্টে। আমি প্রথমে ভাবলাম হয়তো চিপকে গেছে কি দেখবো, কিন্তু না, দেখলাম ঠিকঠাক আছে, মানে অয়েল ব্রাশ করে দিয়েছি তো, যার জন্য চিপকে যায়নি কোনো কিছু। তো চলুন এদেরকে আগে দিয়ে দিই, তারপর আমি কিছুটা নিয়ে নেব।
তবে হ্যাঁ, মোমোর সঙ্গে অনেকে গ্রিন চাটনিও সার্ভ করে। আজকে আমি গ্রিন চাটনিটা করিনি, ঝাল চাটনিটাই বানিয়েছি। তোমরা দেখলে এই যে চাটনিটা দিয়ে ওটা আমি সার্ভ করব। আর অনেক সময় স্যুপ বানানো হয়, তবে আজকে আমি স্যুপটা বানাই। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মোমোটা। তো ওদেরকে দিয়ে দিই আগে, তারপর আরও একবার বসাতে হবে। আমাদের ভূতটা পড়তে বসেছে, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন কেমন ঢুলছে বসে বসে। সারা দুপুর এসে কম্পিউটার দেখবে আর বসে বসে 8টা 8:30 বাজলেই ঢুলছে। অবস্থা দেখুন, ওর সামনে এক্সাম। এখন তুলে বসিয়ে দিয়ে কম্পিউটারে বসিয়ে দিন, দেখুন উঠে পড়েছে। ঘুম তখন একবার কোথায় চটকে চলে গেছে, তাই তো? পড়ে নে আগে। দেখতে পাচ্ছিলাম আমাদের ঢুলুবাবু ঢুলছিল, এখন ঢুলুবাবুর পড়া হয়ে গেছে, এই যে বই গুছোচ্ছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো এখানেই শেষ করছি ব্লগটা। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নিও। আর বেশি ভালো লাগলে অবশ্যই পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে দিও আর একটু শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠান্ডা কিন্তু খুব পড়েছে, উপভোগ করো। টাটা, গুড নাইট।